আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিডিসেল মার্কেট অফার সেল ডিসেল গ্রুপের আজকে ভিডিওতে আমি রয়েছি মোহাম্মদ সুমন আকন্দ। আজকের ভিডিওতে দেখাবো আমাদের বিডিসেল মার্কেট অফার সেল ডিসেল গ্রুপে অ্যাড হওয়ার আগে আপনার হোয়াটসঅ্যাপের কি সেটিংস পরিবর্তন করে সঠিক সেটআপটা দেওয়া লাগে সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদেরকে অবশ্যই এই সেটআপগুলো করে রাখতে হবে, আর না হলে আপনার হোয়াটসঅ্যাপটা যে কোনো টাইম ঝুঁকিতে পড়তে পারে। ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। বিডিসেল মার্কেটে আপনি যে নাম্বার দিয়ে অ্যাড হবেন সেই নাম্বারটা অবশ্যই হোয়াটসঅ্যাপ বিজনেস দিয়ে লগ ইন করতে হবে। আর হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে। আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর আই বাটনে এই লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা এক ক্লিকেই সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আপনি যখন হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটি খুলবেন তখন বিজনেস অ্যাপের ভিতরে ঢুকবেন, ঢোকার পরে উপরে ডান পাশের থ্রি ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংসে গিয়ে আপনারা সবার প্রথমে যে সেটআপটা করবেন সেটা হচ্ছে প্রোফাইল সেটআপ করার জন্য আপনার যে প্রোফাইলটা আছে উপরে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অবশ্যই আপনার নিজের প্রোফাইল পিক দিতে হবে, এখানে অন্য কোনো পিক দিলে কিন্তু চলবে না। আর যেই পিকটা আপনি দিবেন সেটা অবশ্যই নতুন ছবি হতে হবে, যাতে করে আপনার এই প্রোফাইলটা দেখলেই খুব সুন্দরভাবে চেনা যায়। প্রোফাইল পিক দেওয়ার পরে নিচে আপনার নামটা অবশ্যই ঠিক করে দিবেন। এখানে অনেক সময় অ্যাকাউন্ট খোলার সময় ভিন্ন ভিন্ন নাম হতে পারে, তাই আপনার যে আসল নামটা রয়েছে সেই নামটা এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন। আর এখানে আরো অনেক কিছু অ্যাড করা যায়, আপনারা চাইলে দেখে দেখে করে নিতে পারেন। আমাদের প্রোফাইল সেটআপ শেষ, তাই আমরা ব্যাক বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট অপশনে যাব। অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পরে নিচে দেখবেন শো সিকিউরিটি নোটিফিকেশন অন, এটা অনেকের কাছে অফ থাকতে পারে, এটা অন করে দিবেন। এই অপশনটা অন করে দিলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি অন্য কেউ লগ ইন করতে চায় তাহলে আপনার ফোনে একটা নোটিফিকেশন চলে আসবে। যাই হোক, এটা অন করে দেওয়ার পরে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পরে সব থেকে গুরুত্বপূর্ণ যেই সেটআপটা করতে হবে সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। এই 2 স্টেপ ভেরিফিকেশন করলে আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে পারবে না। যদি কেউ আপনার এই অ্যাকাউন্টটি হ্যাক করতে চায় তাহলে এই অ্যাকাউন্টটি যখন লগ ইন করবে তখন সাথে সাথেই আপনার দেওয়া এই 2 স্টেপ ভেরিফিকেশন করার সময় যে পিন নাম্বারটি দিবেন সেই পিন নাম্বারটি দেওয়ার আগে এই হোয়াটসঅ্যাপের ভিতরে ঢুকতে পারবে না। আর এই 2 স্টেপ ভেরিফিকেশনের পিন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই মনে রাখার মতো দিবেন। যাই হোক, 2 স্টেপ ভেরিফিকেশন করার জন্য আপনারা এই 2 স্টেপ ভেরিফিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সবার নিচে দেখবেন টার্ন 1, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার স্ক্রিন কিন্তু কালো হয়ে গেছে, অর্থাৎ হোয়াটসঅ্যাপের সিকিউরিটির কারণে এটা দেখানো সম্ভব না, বা এখান থেকে যে আপনাদেরকে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখাবো সেই ব্যবস্থাটা নেই। তাই এই কালো থাকা অবস্থায় কি কাজ করতেছি সেটা আমি বিস্তারিত ভয়েসে বলতেছি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। টার্ন 1 এর ভিতরে ক্লিক করার পরে আপনাদেরকে দেখাবে যে 6 ডিজিটের একটা পিন নাম্বার দেন। পিন নাম্বারটি দেওয়ার সাথে সাথে নেক্সটে চলে যাবে, আর নেক্সটে যাওয়ার পরে আবারও একই পিন নাম্বারটি দিবেন, অর্থাৎ দুইবার একই পিন নাম্বার দেওয়ার পরে নিচে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পরে একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। এখানে বলতেছে আপনি কি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে চান। যদি আপনি ইমেল অ্যাড্রেস অ্যাড করেন তাহলে ভবিষ্যতে যদি আপনি এই 2 স্টেপ ভেরিফিকেশন করার সময় যে পিন নাম্বারটি দিয়েছেন সেটা যদি ভুলে যান তাহলে এই ইমেলের মাধ্যমে সেটা ফরগেট করতে পারবেন। ইমেল অ্যাড্রেস অ্যাড করার জন্য অ্যাড ইমেল এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে থাকা যতগুলো ইমেল অ্যাড করা আছে সকল ইমেল নাম্বার এখানে শো করবে। এখান থেকে আপনার পছন্দ মতো যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এই সেটআপটা করতে চান সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ইমেলটা ভেরিফিকেশন হওয়ার জন্য একটু সময় নেবে, আর এই সময়ের ভিতরে হোয়াটসঅ্যাপ থেকে আপনার ইমেলে একটা ওটিপি কোড পাঠাবে। সেই ওটিপি কোডটা নেওয়ার জন্য আপনার ইমেল ইনবক্সে যাবেন, সেখানে যাওয়ার পরে দেখবেন হোয়াটসঅ্যাপ থেকে আপনাকে একটা ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটা কপি করবেন। কপি করার পরে আবার হোয়াটসঅ্যাপে আসবেন, আসার পরে আপনার ওটিপি কোডটি এখানে পেস্ট করে দিবেন অথবা লিখিতভাবে লিখে দিবেন। যাই হোক, ওটিপি কোডটা দেওয়ার পরে নিচে ভেরিফাই অপশনে ক্লিক করবেন, আর ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার 2 স্টেপ ভেরিফিকেশনের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। আপনি চাইলে আবার 2 স্টেপ ভেরিফিকেশন অফ করে দিতে পারেন, আবার চাইলে আপনি পিন নাম্বারটি চেঞ্জ করতে পারেন। যাই হোক,
আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকাউন্ট অপশনের কাজ শেষ, তাই আমরা ব্যাক বাটনে ক্লিক করব। ব্যাগে আসার পরে এখান থেকে আপনার প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সবার উপরে দেখুন লাস্ট সিন অ্যান্ড অনলাইন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে উপরে এবং নিচে দুটো জায়গায় এভরি অন করে দিবেন, যাতে আপনাকে কেউ মেসেজ দিলে সেই মেসেজটা যদি আপনি দেখেন তাহলে সেই ব্যক্তি বুঝতে পারবে যে হ্যাঁ আপনি এই মেসেজটা দেখেছেন। দুটো জায়গায় এভরি অন দেওয়ার পরে ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে এখানেও আপনি অবশ্যই এভরি অন করে দিবেন, যাতে আপনার প্রোফাইল পিকটা সবাই দেখতে পারে। সেটআপটা করার পরে আবারও ব্যাক বাটনে ক্লিক করুন, আর একটু নিচে আসার পরে দেখেন ডিফল্ট মেসেজ টাইমার, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে 4টা অপশন আসছে। এখান থেকে আপনারা যদি খেয়াল করেন 24 ঘন্টা, 7 দিন, 90 দিন, এই 3টা যে অপশন, এই 3টা অপশন আপনারা কখনোই সিলেক্ট করে রাখবেন না। এই 3টা ইগনোর করে সবার নিচে দেখুন অফ, এই অপশনটা চালু করে দিবেন, অর্থাৎ 7 দিনও না, 24 ঘন্টাও না এবং 90 দিনও না। তবে চাইলে আপনি সর্বোচ্চ 90 দিন এটা করে রাখতে পারেন। আর এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যদি 90 দিন সিলেক্ট করে রাখেন তাহলে 90 দিন আগের যে সব মেসেজ সেগুলো কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। যাই হোক, এই সেটআপটা করার পরে আবারও ব্যাক বাটনে ক্লিক করে ডিফল্ট মেসেজ টাইমার এর নিচেই দেখুন গ্রুপ নামক একটা অপশন আছে, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা মাই কন্ট্রাক্টে দিয়ে রাখবেন। এতে করে আপনার কন্ট্রাক্টে সেভ করা নাম্বার ব্যতীত অন্য কেউ আপনাকে যে কোনো গ্রুপে সরাসরি অ্যাড করে দিতে পারবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের সেটিংসের সকল সেটআপ শেষ। এখন আমরা গ্রুপে অ্যাড হওয়ার পরে কি করব সেটা একটু সংক্ষিপ্তে জেনে নিই। বিডি সেল মার্কেট থেকে আপনাকে যেই সব গ্রুপে অ্যাড করা হবে সেই সকল গ্রুপ আপনারা ক্লিক করে ধরে রাখবেন, অর্থাৎ একটা একটা করে ক্লিক করে মার্ক করবেন। মার্ক করার পরে দেখুন সবার উপরে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনারা এইটার নোটিফিকেশন অবশ্যই অফ করে দিবেন। অফ করার জন্য আপনি যখন বেল আইকনে ক্লিক করবেন তখন দেখবেন 3টা অপশন আসছে, সেখান থেকে সবার নিচের অপশনটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। এটা যদি আপনি না করেন তাহলে আমাদের বিডি সেল মার্কেটে প্রতিদিন হাজার হাজার মেসেজ আসবে, সেগুলোর নোটিফিকেশন আপনার ফোনে টং টং করে বাজতেই থাকবে, যার জন্য আপনি নিজেও বিরক্ত হতে পারেন এবং আপনার ফোনটাও হ্যাং করতে পারে। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।